এক জায়গায় বেরোবো, এক জায়গায় বলতে প্রায় 2:30 বেজে যাবে। তো আমরা পাচ্ছি এই দিদির নাতি আর দিদির নাতি কিনে করেছে, চাটা একটু খাবো, খেয়ে যাবো সবাই। তাই কথা শেষ হয় না ঠাকুর। আর এই মা ফুচকাটা ভালোই বানিয়েছিল, যাই হোক পাতা চুড়ি এইগুলো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 12:30 মতো। তো এখন আমরা এক জায়গায় বেরোবো, এক জায়গায় বলতে যাবো একটু ননদের বাড়ি, বড় ননদের বাড়ি, আমাদের কাকা শ্বশুরের মেয়ের বাড়ি আর কি। কিন্তু বেরোবো সেই সময়তেই চলে এলো বৃষ্টি, আর বেরোতেই হবে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। বেরোনোর কথা ছিল প্রায় আমাদের 11:30টার সময়, আর আমরা বেরিয়েছি 12:30টার সময়। এবার গিয়ে খাওয়া দাওয়া করবো ওখানেই, আর অনেকটা বেলা হয়ে গেছে আমাদের বেরোতে শুধু। এবার যেতে যেতে প্রায় 2:30 বেজে যাবে। তো আমরা অটো ধরেছিলাম, অটো থেকে নেমে আবার টোটো ধরেছি, আর এই টোটোটা একবারে বাড়ির সামনে গিয়ে নামাবে। আর আমরা চলে এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে আগে শাড়িটা চেঞ্জ করে নিলাম, দিয়ে এবার খাওয়া দাওয়া করছি। আর এই দিদির বৌমা, দিদির ছেলে আর এই দিদি আমাদের সব খাওয়া দাওয়া করাচ্ছে আর কি, ভাত টাত দিচ্ছে। আর খাওয়া দাওয়া এবার হয়ে গেল, দিয়ে এবার সব একসঙ্গে এসে বসেছি, বসে একটু গল্প করছি। আর গল্প করতে করতে হয়ে গেল প্রায় সন্ধে। তো সন্ধেবেলায় এবার একটু মেলায় যাব। আর এদিকে দিদির নাতি একটা সাপ কিনেছে মেলা থেকে, দিয়ে এই মেলা থেকে সাপ কিনে শুধু দিদির গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর দিদি ভয় পাচ্ছে, এই যে দিদির নাতি আর দিদির নাতি কিনেছে সাপটা নিয়ে শুধু সবাইকে ভয় দেখাচ্ছে, আর দিদি শুধু চেঁচিয়ে উঠছে। যত বারণ করছে দিস না, ও তত বেশি বেশি করে দিচ্ছে। যাই হোক, সে নাতি আর ঠাকমার ব্যাপার, ওদের মধ্যে নাক গলিয়ে বেশি দরকার নেই। তো এই যে চলে এসেছি, বৌমা চা করেছে, চাটা একটু খাবো, খেয়ে যাব সবাই মিলে মেলায়। আমি যাব, বৌমা যাবে, আর মেজদি এসছে, মেজদি যাবে, আমার ছেলে যাবে না, কারণ ও তো আঁশ ফাঁস খাবে না, গিয়ে একটু ফুচকা টুচকা খেতে পারবে না, আইসক্রিমটা খেতে পারবে, কিন্তু ও বললো তাও আমি যাব না। যাই হোক, আমরা সবাই মিলেই যাব, আগে একটু চাটা খেয়ে নিই। তো চা খাচ্ছি আর এই গল্প করছি সব, আবার কত কথা যে থাকে, অনেক দিন পর পর দেখা হয়, তাই কথা শেষ হয় না। আর চাটা নিয়ে বাইরে বসেছি, দিয়ে বৌমা বললো বিস্কুট নেবে, আমি বললাম হ্যাঁ দিয়ে দাও দুটো, দিয়ে নিয়ে বিস্কুটটা চাটা খাই, খেয়ে তারপরে সব একসঙ্গে বেরোবো মেলায়। আর রাস্তায় বেরিয়েছি, দিয়ে দেখছি বৃষ্টি হয়েছে তো, আর সব এই শামুকগুলো রাস্তার মধ্যে উঠে পড়েছে রাস্তায়, এই যে। তো ওরা থাক ওদের জায়গা মতো, আমরা চলে যাই মেলায়। তো আমরা সবাই চলে এসেছি মেলাতে। আর এটা হচ্ছে মনসা গাছ, মনসা ঠাকুর। আর এই মা মনসা ঠাকুর উপলক্ষেই আর কি এখানে একটা মেলা হয়, পুজো হয় এখানটায়। আমি এখানে ভিডিও করছি, আর দিদির ননদ, মানে আমার ননদের ননদ, এই যে আমাকে বলছে আমাকেও ভিডিও করো, আমি ওই জন্য ওনার ভিডিওটা একটু করে নিলাম। আমরা এবার চলে আসছি মেলার ভিতর দিকে। তো যাবো, গিয়ে একটু ফুচকা খাবো, আর মেলাতেও কিছু কেনাকাটা করব দেখি। আর এই যে চলে এসেছি একটা ফুচকার দোকানে এসে সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর হাতে করে নিয়েছি সব দই ফুচকা। ফুচকাটা ভালোই বানিয়েছিল। যাই হোক, ফুচকাটা খেয়ে চলে যাবো আবার একটু আইসক্রিমের দোকানে, আর একটু মেলাটা পুরো ঘুরবো, ঘুরে একটু দাঁড়াবো, দিয়ে জিলাপি একটু বাদাম কিনে বাড়ি যাব। আর এই যে আমার মেজদি মানে আমার মেজো যা, তার এখনও ফুচকা খাওয়া শেষ হয়নি। মেজদির খাওয়া শেষ হলে তারপরে আবার মেলার ভিতরের দিকে একটু যাব। তো মেলার ভিতরের দিকে এসেছি, দিয়ে আমাদের নাতি বলল যে আমাকে এটা কিনে দাও। তখন আবার এই স্লেটের মতো লেখা যাবে, মোছা যাবে, এই স্লেটগুলো বললে একটা কিনে দাও, দিয়ে এই যে কিনে দিচ্ছি। আর একটা স্লেট কেনার জন্য কতজন যে এসছি আমরা তার ঠিক নেই, তিনজন মিলে ওটাকে দেখা হচ্ছে, তারপরে নাতির জন্য কেনা হবে। যাই হোক, ওটা পছন্দ হয়েছে সবারই। এবার দোকানদার প্যাকিং করছে, দিয়ে এবার দিয়ে দেবে। আর আমরা একটু গেলাম পাশের দোকানে, কয়েকটা ক্লিপ কেনা হবে, আর একটা হার বা টিপের পাতা, চুড়ি, এইগুলো কিছু কিনবো বলে গেলাম। যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে মেলায়, দিয়ে চলে এসেছি বাড়িতে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। তো একটু ঘরের দিকে যাই, খাওয়া দাওয়া হতে একটু দেরি আছে। আর এখানে ভাইপো কাকাকে পেয়ে ওর ভাইপো কাকার সঙ্গে খেলা করছে, আর যত খুনসুটি করছে, বলছে আমাকে কোলে নাও, আমাকে কোলে তোলো, পায়ে করে তোলো, হাতে করে তোলো, এরকম করছে।